বিসমিল্লাহির রহমানির রহিম। যাদবপুর গ্রামে চলে আসছিলাম টমেটোর জমিতে। টমেটো দেখলাম, মুখে দেখলাম, বরবটি দেখলাম, অনেক কিছু দেখলাম। উপরের দিকে বৃন্দাবন বাগানের মালটা বাগান আছে। মালটা গাছ এখন অবশ্য তারা বেড়া দিয়ে রাখছে। যাই হোক, আমার সাথে আছেন আমার কৃষক সেলিম ভাই, ওনার বাড়ি যাদবপুর। সেলিম ভাই, তুমি এইবারে কি কি সবজি বিক্রি করছো? এই মুহূর্তে তো টমেটো আছে, আর তো কিছু নাই নাকি? আচ্ছা, এই দেখেন, এটা হচ্ছে আরেক টমেটো জমি। দেখেন না, এটা মিক্স মনে হয়, বলি না। জায়গা থেকে টমেটো বিক্রয় করা হইতেছে। টমেটো কিন্তু দেখেন কত সুন্দর ধরছে, এই দেখেন। যাই হোক, এই যে টমেটো, যে এই যে দেখলেন টমেটোর এই ভিতরে ছিদ্র করা আছে, এটা কিন্তু ফল ডগা ছিদ্রকারী পোকার কাজ। এখন ফল ডগা ছিদ্রকারী পোকাকে কিভাবে দমন করবেন? ফল ডগা ছিদ্রকারী পোকাকে দমন করতে হলে এই ফল ডগা ছিদ্রকারীর কীটনাশক ব্যবহার করতে হবে। যেমন বাজারে অ্যামামেকটিন বেনজয়েড পাওয়া যায়। দেখেন এই জায়গায় কিন্তু টমেটো, অনেক জমি টমেটোর। যাই হোক, দমন করতে হলে বাজারে বিভিন্ন জাতের অ্যামামেকটিন বেনজয়েড পাওয়া যায়। যেমন ম্যাকডয়েড আছে, ফ্রকটিন আছে, ইমাক্টো আছে, বেনজয়েড আছে, লিভা আছে, প্রোক্লেম আছে, কত ধরনের কীটনাশক আছে। আপনারা এইগুলা ব্যবহার করে কিন্তু ফলের ডগা ছিদ্রকারী পোকা দমন করতে পারবেন। আর অনেকে করে কিটা, অনেকে এইগুলা 2-4 দিন পর ব্যবহার করতে হয়, বিধায় অনেকে বিষটা কমাইয়া দেয়, বা আবার অনেকে এই ভলিউম ফ্লেক্স দিয়ে ব্যবহার করে, অনেকে বেল্ট এক্সপার্ট ব্যবহার করে। তো ব্যবহার করলে এগুলা নিধন হয়ে যায়, এই পোকাগুলা দমন হয়ে যায়, কিন্তু ওটার অ্যাকশন বেশি দিন থাকে আর কি। তবে যারা যারা এই বেল্ট এক্সপার্ট বা বিটাকু, ভলিউম ফ্লেক্সি টমেটোতে ব্যবহার করেন, তাদেরকে বলবো আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করবেন না। এই কীটনাশকগুলো ব্যবহার করলে যারা আপনাদের, কারণ এই কীটনাশকগুলোর মেয়াদ থাকে কিন্তু 20 দিনের উপরে। এখন 20 দিনের ভিতরে যদি আপনারা টমেটো বাজারে বিক্রি করেন, তাহলে কিন্তু এটা যারা কিনে খাবে তাদের কিন্তু খুব একটা ইফেক্ট করবে, তাদের একটা সমস্যা হইতে পারে। যার কারণে আপনারা সবজির জন্য যে কীটনাশকগুলো বাইর হয় আপনারা সেগুলোই ব্যবহার করবেন। যেমন অ্যামামেকটিন বেনজয়েড ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে কিন্তু এটা সর্বোচ্চ 10-12 দিন বা 15 দিন এগুলার মেয়াদ থাকবে, এর বেশি থাকবে না। আর কৃষকদের মাঝে যারা যারা প্রতিনিয়ত কীটনাশক ব্যবহার করে বাজারে শাকসবজি বিক্রি করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি এই দেশের মানুষের উপকার করতে চান, তাহলে ফল সংগ্রহ করে বিক্রি করে তারপরে আপনারা কীটনাশক ব্যবহার করবেন। আগে ফল বিক্রি করবেন, তারপরে কীটনাশক। ধন্যবাদ সকলকে।